আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ আমাদের ভাগ্য আগেই নির্ধারণ করে রাখেন। আমরা তকদিরে বিশ্বাস করি আল্লাহ মানুষের জন্য যা করেন ভালোর জন্যই করেন, মানুষের মঙ্গলের জন্যই করেন। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আমার আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের, ভিন্ন স্টাইলের, কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে ক্লিপ নেওয়া ভিডিওর অংশবিশেষ একসাথে করা হয়েছে। কারণ আজকে আমি ডিটেলসে আমার পারিবারিক কাজগুলো শেয়ার করিনি, সেজন্য এরকমটা হয়েছে। কারণ আজকে আমি আপনাদের সাথে একটুখানি কথা শেয়ার করব, আনন্দ দুঃখ বেদনা সব কিছু মিলে মনের কথা শেয়ার করব। সেজন্য কিন্তু ভিডিও সংক্রান্ত কথা আমি খুব একটা বলছি না। তো সাত সকালে কিন্তু আমি ফ্রাইড রাইস করে নিচ্ছি, অর্থাৎ রাতের বেঁচে যাওয়া ভাত আমি ডিম দিয়ে ভাজি করে বাচ্চাদেরকে খাওয়াবো। তো এটাই করে নিচ্ছি। আর যে কথাটা আপনাদের সাথে বলবো সেটা তো অবশ্যই বলবো, থাম্বনেল আর টাইটেল দেখে কিছুটা হলেও অনেকে আজ করতে পেরেছেন, কারণ আমার অনেক আপুরাই অনেক বুদ্ধিমতী। এই ভিডিওটা ছিল 12 তারিখের, অর্থাৎ 12ই মে। তো এই দিনে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছিল, অর্থাৎ 12 তারিখে আমার মেয়ের রেজাল্ট দিয়েছে। এটা তো অনেকেই জানেন, যারা আমার সাথে অনেক দিন ধরে আছেন আপনারা জানেন যে আমার বড় মেয়েটা এসএসসি পরীক্ষা দিয়েছিল। আর আপনারা কিন্তু সবাই দোয়া করেছেন, শুভকামনা জানিয়েছেন আমার মেয়েকে। আর আমার বিশ্বাস সবাই আমার মেয়ের জন্য দোয়া করেছেন আর ভালোটাই আশা করছেন। আসলে ভালোর কিন্তু শেষ নেই, মানুষ যত ভালো পায় তার থেকেও আরও বেশি ভালোটাই কিন্তু কামনা করে। কারণ আমরা মানুষ, আমাদের সহজাত প্রবৃত্তি কিন্তু চাহিদার কিন্তু শেষ নেই। আমি যদিও অর্থনীতি নিয়ে লেখাপড়া করিনি, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তারপরও আমি বাস্তব জীবন থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। মানুষের চাহিদাটা কিন্তু অফুরন্ত, এটা আমরা সবাই বুঝি, জানি। মানে যতটুকুই আমরা পাই না কেন তার থেকে যদি আরও একটু বেশি পেতাম তাহলে মনে হয় আরও একটু ভালো হতো। এই চাহিদাটা কিন্তু আমাদের মানুষের মধ্যেই সব থেকে বেশি। আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছে তা নিয়ে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি সেই কামনা করি সব সময়। আর যেহেতু সহজাত প্রবৃত্তিকে ছেড়ে দেওয়া যায় না, সেটা তো পাশাপাশি থাকবেই। তো আপনাদের জন্য যে সুখবরটা আমার দেওয়ার ছিল সেটাই বলছি। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো যে কথাটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই কথাটা আর আমি দেরি করে বলতে চাই না। তো সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার সুখের অনুভূতিটা। এই মুহূর্তে আমি কিন্তু খুব খুশি, আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমার মেয়ে GPA 5 পেয়েছে, অর্থাৎ A+ পেয়েছে। তো আমি কিন্তু খুব খুশি, ভীষণ খুশি, আল্লাহর কাছে কৃতজ্ঞ। কারণ আমার মেয়েটা যে এই পর্যন্ত এসেছে, আমাকে এতটুকু উপহার দিতে পেরেছে, এতেই কিন্তু আমি খুব খুশি, মেয়ের প্রতিও আমি সন্তুষ্ট। যাই হোক, তারপরও কিন্তু চাহিদা শেষ নেই বলেছিলাম। আমার মেয়ে কিন্তু আরও একটু ভালো রেজাল্ট করার কথা ছিল, যদিও A+ পেয়েছে, এর উপরে কোনো পয়েন্ট নেই, তারপরেও মার্কের দিক থেকে আরও বেশি আশা ছিল। যাই হোক, ওর ভাগ্যে যা ছিল সেটা আল্লাহ পাক আগেই নির্ধারণ করে রেখেছিলেন, সেটাই সে পেয়েছে, আলহামদুলিল্লাহ। এতে আমার মনে কোনো দুঃখ নেই। তবে ভবিষ্যতে যেন আরও একটু ভালো করতে পারে, আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসলে ছেলে মেয়ে কারো নিজের হয় না, এটা আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত।
আমার মেয়ে কিন্তু সবার মেয়ে, আপনাদেরও মেয়ে। তো নিজের মেয়ে হিসাবে বলছি না, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, নিজের মেয়ের মতো সবাই দেখবেন আর ওর জন্য শুভকামনা করবেন সবাই। আমার মেয়েটা সেই প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকে আল্লাহর অশেষ রহমতে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছে। সে প্রথম থেকে কখনোই দ্বিতীয় হয় নাই, অর্থাৎ সে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত তার রোল 1 ছিল। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহর কাছে কৃতজ্ঞ। মেয়েটা মনটা সবসময় যেন এভাবে দৃঢ় থাকতে পারে, আর ও শুধু একটা নিরিবিলি পরিবেশ চায়, সুস্থভাবে পড়ালেখার একটা পরিবেশ চায়। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, সেজন্য ওই রকম পরিবেশেই ভবিষ্যতে লেখাপড়া করার সুযোগ পায়। আজকে আমার কিন্তু খুশির কারণে মন থেকে কথা বের হয়ে আসতেছে না, চোখ থেকে জল ঝরে আসতেছে। আমি কিন্তু খুব ভালোভাবে আপনাদের সাথে ভয়েস শেয়ার করতে পারছি না, আমার কিন্তু খারাপ লাগছে। আর এখন কিন্তু আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আজ কিন্তু আমি কাউকে এখনও পর্যন্ত সেই পুরনো কথাটি বলিনি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সেই কথাটি এতক্ষণে আমার মনে হয়েছে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে, আর আপনারা যখন যেখানে খুশি ভিডিওটি সময় করে দেখে নিতে পারবেন। একটু আগে যে বইগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে আমার ছোট মেয়ের বই। আমার ছোট মেয়ে কিন্তু মাশাআল্লাহ 5ম শ্রেণীতে পড়ে। তারও রোল এখনও পর্যন্ত প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত 1 আছে, সে ফার্স্ট গার্ল। আর আজ থেকে তার পরীক্ষা শুরু। এখন কিন্তু আমি তার পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে নিতে পারিনি, বড় মেয়ের পরীক্ষার টেনশনে ছিলাম। যাই হোক, ওকে নিয়ে আমি স্কুলে চলে এসেছি। আর স্কুলে এসে দেখি আমার একজন কলিগ বড়ইয়ের আচার নিয়ে অপেক্ষা করছে। তো কি আর করার, এসব লোভনীয় জিনিস তো আর সামলানো যায় না। তো একটুখানি আচার খেয়ে নিচ্ছি, ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই নিজে করে কখন খাবো, হাতের কাছে যেহেতু পেয়েছি। আর মেয়ের পরীক্ষা কিন্তু একটু পরে শুরু হবে। সবাই আমার ছোটো মেয়ের জন্য দোয়া করবেন। এ হচ্ছে পরীক্ষার হল, এখানে আমার ছোটো মেয়েটা আছে, ও কিন্তু অলরেডি পরীক্ষা দিচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, সংক্ষিপ্ত ছোট একটা ভিডিও। আপনাদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগছে। তো আল্লাহ পাকের অশেষ রহমতে আমার 2টা সন্তানই আমার কাছে মনে হয় যথেষ্ট অবিডিয়েন্ট। আর বাকি দিনগুলো যেন এভাবে ওদেরকে নিয়ে মান সম্মান বাঁচিয়ে চলতে পারি। তো আপনারা আমার কাছে খুব আপনজন মনে হয়, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।